ও এবার নবী হয় কেমনে? এবার যদি নবী হইতো তাহলে এবার দি বাজারও যায়, এবার এবার বিয়েও করছে, আবার বাচ্চা কাচ্চা হয়, তো এবার দি ফুরা আমরার মতো। নবী যদি হয় তাহলে বাচ্চা কাচ্চা হয়, বাজারও যায়, বাজার করে খায়, জ্বর উঠে, শৈলবেলা থাকে না, তো এটা কি নবী? এখন আল্লাহ কয় আমি মানুষের মাঝ থেকে নবী বানাইছো দেখিয়া তোমরা এই কথাটি কও, আমি কি বুঝি না? আমি যদি ফেরেস্তার ভিতরে নবী বানাইতাম তখন তোমরা কইতা ফেরেস্তার তো জ্বর নাই, ফেরেস্তার তো অসুখ নাই, ফেরেস্তার খানা লাগে না, এবারে যা মনটা ধরে তাই করতে পারে, আমরা মানুষ এটা করাম কেমনে? আমি আল্লাহ বুঝা শূন্যে ফেরেস্তার ভিতর না, জিনের ভিতর থেকে না, আমি মানুষের মাঝ থেকে নবী বানাইছি যেন তোমাদেরই মতো মানুষ হয়, আর তোমাদের থেকে আলাদা হয়ে যায়, গুণে গুণান্বিত হয়, যেন তার কোনো গুণা থাকবে না, তিনি গুণা করবেন না, কিন্তু তোমাদের মতো একজন মানুষের মাঝ থেকে আমি যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে নিষ্পাপ মাসুম একজন মানুষকে নবী বানাইলাম যেন তোমরা বলতে না পারো এবার তো মানুষ না, এলাকা যা মনটা ধরে করতে পারে, আমরা তো মানুষ পারবো না, এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি মানুষ থেকে নবী বানাইলাম। সুবহানাল্লাহ বলুন। আমি তো বুঝি ফেরেস্তাতে যদি আমি নবী বানাইতাম তোমরা কলে ওই ফেরেস্তা তো কোনো কিছু পারে, আমরা মানুষ পারাম কেমনে? ওখান মানুষের তো নবী বানাইছি, তোমরা কয় বেড়া গরিব, তারপরে এবার টেহা নাই, এবার সুন্দর না, এবার বংশ বড় না, এই কথাকে নবীকে অ্যাভয়েড করতে চাও। আসল কথা আমি আল্লাহ জানি, কারণ আমি হচ্ছি এই সব অন্তরের খবর রাখুন না, আমি তো জানি তোমরা ভিতরে কি ঘুরে। আসল কথা হইলো তোমরা কাছে দেব দেবীর পূজা ভাল লাগে, মাজারও গিয়া সাজদা দেওয়া ভাল লাগে, ফিরের ফাও সুমাইতে ভাল লাগে, ফিরের বুইরাঙ্গুল সুইতে ভাল লাগে, গোসলের কানি খাইতে ভাল লাগে, ঠিক কিনা? না, আসল কথা হইলো আল্লাহরে আল্লাহ মানতা না, এটা হইলো আসল কথা, ঠিক কিনা? নাইলে এইরকম একটা আল্লাহ থাকতে মাজারে গিয়া সাজদা দেওয়া লাগবে কেন? কথা কন, কেন লাগবে? এলাকার ভিতরে মসজিদ আছে নাকি নাই? আপনার কথা বলবেন না? না, আমি যে জিজ্ঞাসি এলাকায় মসজিদ আসেনি, এটা কি খুব কঠিন প্রশ্ন? তো ডিব্বা যেমন দুম ধরে বইয়া রিসিন কীর্তনে হলো, কথা কইবেন না? এবারও কথা কয়, আমি কই ওয়াজ করতাম না। আমাদের এলাকায় মসজিদ আসেনি, এটা মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। মঞ্চে যারা আছেন তারা দয়া করে একটু আওয়াজ দিয়েন, এখন মঞ্চের তারা যদি কথা না কর তো আমারই তো হেইলাইনও যাওয়ার লাগবো, কোন লাইনও কইলে তা, আর আমারই তো হেইলাইনও যাওয়ার লাগে। এক মাহফিল মঞ্চের তারা যখন দেখছি কথা কয় না, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি, আমি কি এটা করতাম? এটা তো আওয়াজের উপরে না নির্ভর করবো, আপনার কি থাকবেন না না থাকবেন এটা আপনাদের কাছে নির্ভর করবো, আমারে কই আলাপ নেই। ফজরের নামাজ 4 রাকাত আমার কাছে কস্তুতি, তার কাছে এনে কইবি কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা মনোযোগ আছে তো সবার? ওই এক ফলা যে বোকা তারে বিয়া করাই, তো মাইয়ার পক্ষ যখন তারে সাইতে আইয়ে তারে জিগা গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, জোহর নামাজ কয় রাকাত, এডি তারে জিগা। তো হইলো বোকা নির্বুধ, তে ভালো মন্দ বোঝে না, ব্যাককল। তারে যদি জিগায় অজুর কয় ফরজ তে কইবে কেমনে? তে তার 15 দিন ধরে গোসলে করে না, তো তার এডি জিগায়। তা তারা যখন দেখে যে মুসলমানের ফলা অজুর কয় ফরজ জানে না, গোসলের কয় ফরজ জানে না, তখন কেউ কি আর মাইয়া বিয়ে দিতে চায়? তারা চাইয়াটাই আবার জায়গা এরকম 15-20টা বিয়া ভাঙছে, তারও আর বিয়ার কোনো লক্ষণ নাই। বেহতেরা ফলা বিয়া করণের লেগে খুব মত। গ্রামের মুরব্বীরে গিয়া কইছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার মতো নাতি আবি এথা থাহন লাগে, আপনি একটা লাইন করতেন পারেন না? তোরা দা আমার কাছে আইচ্ছা আইসর যখন একটা লাইন হইব, তোরে যেইটাই প্রশ্ন করে তুই এই হেতারার দিকে না চাইয়া আমার দিকে চাইবি, আমি এই মজলিসে থাহাম, কেমনে কি করণ লাগবে আমি কইয়া দেব। আচ্ছা এটা পারাম। তো সবাই যখন আইয়া বইছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে, ফলারে জিগাইছি ছেলেকে, তো ফাল দেখে ওকে আমি কয় ওই মাইয়ার এক দাদা আইসে চাইতো, মাইয়ার দাদায় কয় জামাই আপনি তো বাঁচলে আমার নাতিন জামাই হইবেন, যদি আল্লাহ আল্লাহ করে বিয়া হয়, আল্লাহর হুকুম থাকে, তাহলে আপনি আমার নাতিন জামাই হবেন। আচ্ছা আপনি জিগাই ফজরের নামাজ কয় রাকাত? কি কথা হইছে? আহা
এত বিরক্ত করলে ওয়াজ করতে পারবো না তো আমি। কেউ উঠতে চাইলে আপনি পাশে একজন বসাই দিয়েন, একটু খেয়াল করে শোনেন। এখন যখন মাইয়ার পক্ষ কোনো প্রশ্ন করব, জবাব জানা না থাকলে কার দিকে চাওয়ার কথা করা, কার দিকে? কথা বলতেন না, মন খারাপ না স্বাস্থ্য খারাপ, একটু কথা কইেন না, ইনশাল্লাহ কথা কইেন। কাছে বৈশা কথা না বললে আমি তো মনে করি যে আপনি বিরক্ত হইতে আছেন আমার ওয়াজে, না কথা কইেন। তো যদি জবাব না জানা থাকে তাইলে কার দিকে চাওয়ান? এখন তারে যখন জিজ্ঞেসে ফজরের নামাজ কয় রাকাত, কার দিকে চাই সে? দাদা তো দুনিয়ার সালা, দাদাই কয় এই ফজরের নামাজ যে 4 রাকাত, তুই আমার কাছে কি কস? আমি তোরে জিজ্ঞেসলাম, তুই সেটা দাঁড়াইয়া কইবি না 4 রাকাত, আমারও কোস করি তারা না কইবি, তা কয় 4 রাকাত। ওই যে দাদাই প্রশ্ন আউট করে দিছে, ধর দাদার দিকে চাইছে, দাদাই কয় ফজরের নামাজ যে 4 রাকাত, তুই আমার কাছে কোস করি? ফজরের নামাজ 4 রাকাত, এটা তারার কাছে না কইবি? তো তুই দাঁড়াইয়া কইছে 4 রাকাত। সকলে কয় মাশাআল্লাহ, জামাই পছন্দ হয়েছে, বিয়া ঠিক। দাদাই যে বুঝাই দিছে এটার তো খবর নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটু মন দিয়া শুনেন, জরুরি কথা। এখন নবীজি যে পাঠাইলো, কথা মনে আছে নিও? এই ক্রমধারায় ওই আদমের পরে নূহ, এমনি ধারাবাহিকভাবে 1,24,000, মতান্তরে 2,24,000। কথাটা হইল এরকম, যুগে যুগে একটা কাজ করলেন আপনি, আবার চায় কার দিকে? আপনার কথাই তো জিজ্ঞেস, বাসার লোকে আপনার কথাই জিজ্ঞেস, কথা কইেন না, একটু মন দিয়া সুযোগ দিয়া শুনেন। তো এখন এই সময়ের ব্যবধানে নবী আসছে, আমরা কি বলি 1,24,000, মতান্তরে 2,24,000। বিষয়টা এরকম না, বেশি বোঝানোর জন্য এই কথাটা বলা হয় যে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এর ভিতরে সর্বশেষ সবার সেরা তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1,000 বছর আগে আমার নবী তিনি দুনিয়াতে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, মানুষগুলো বেদইন, মানুষগুলো যাযাবর, মানুষগুলো মূর্খ, মানুষগুলো জাহেল। তিনি ডাক দেওয়া শুরু করলেন, মানুষ হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? তোমার কি সেটা নিয়ে গোটাগুটি করতাম? মানুষ হয়ে গেল কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। নবীজির জমানায় মানুষ 2 ভাগ হয়ে গেল। নবী থামলেন না, তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। একজন 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 করে মুসলমান হতে শুরু করলো। তৎকালীন জমানায় যারা কাফের, কাফেরদের ভিতরে যারা সর্দার, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরেরা তৎকালীন একটা সংসদ ছিল, সংসদের নাম হইল দারুন নাদওয়া। সেই সংসদের ভেতরে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, মিটিং ডাকা হলো, সবাই মিল্লা পরামর্শ করলো মুহাম্মদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যে প্রথম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা মিটিংয়ে বসলেন। এবার সবাই মিলে ডাক দিয়া কয়, মুহাম্মদ। সে যে নতুন ধর্মের কথা কয়, দেবদেবীর পূজা করতে না করে, সে যে কয় এক আল্লাহ। এখন সবাই তো তার দিকে লাইন ধরছে। আমাদের দল ছুটু হয়ে যাইতেছি,
তার দল অনেক বড় হয়ে যাইতেছে। এখন আমরা কি করব? মিটিংয়ে সিদ্ধান্ত হলো মোহাম্মদকে নির্যাতন চালাই দিতে হবে। এখন পুরুষ মহিলা মিল্লা নবীর টিটকারি মারে, মস্কারা করে, নবীর রাস্তার ভিতরে তারা কাটা বিছায়। বলেন নাউজুবিল্লাহ। নবীর একজন চাচি ছিলেন, এই আবু লাহাবের স্ত্রী। এই বেটিটা ছিল খুব খারাপ মহিলা। এই মহিলারা কাফেরদের মহিলাদের ভিতরে সর্দার আছিল। অনেক সময় বেড়াইতে উফরে দিও এই বেডিয়ে সর্দারি করতো। এই বেডিয়ে রাস্তার ভিতরে কাটা বিছাই রাখতো। বিছাই রাখলে তো সারত, কাটা বিছাইয়া জানালা দিয়ে আবার উকি মেরে চাইয়া থাকে। নবী তাহাজ্জুদের সময় যখন উঠতেন, নিজের ঘর থেকে যখন কাবার দিকে নামাজ পড়তে যাইতেন, ওই রাস্তায় কাটা বিছাই রাখতো, তো বালির নিচে দিয়া কাটার মাথাটা বার করে রাখতো। এই অন্ধকারের ভিতরে নবীজও দেখে না, নবী যাওয়ার সময় যখন গচ করে কাটাটা ঢুকতো, নবী ও কইয়া সেরা চোখের পানি ছাইরা দিত। আর নবীর শাসি আবু লাহাবের স্ত্রী, আবু জাহালের স্ত্রী, ওই অসভ্য মহিলাগুলা তোমার টিটকারি মেরে হাসি দিত। নবীজি পরে বলতেন, ওই হাসিটার চাইতে, কাটার আঘাতের চাইতে হাসিটা আমার কষ্ট লাগতো বেশি। মার জাগাত চাষি তারা আমার সাথে এমন করত। নবীজি এই কাটা, নির্যাতন, আঘাত সব কিছু সহ্য করে থামাই দিছে না দিনের দাওয়াত চালাইতেছে? এই যে মাশাআল্লাহ আওয়াজ সুন্দর হয়েছে, বোঝা গেছে মনোযোগ আছে। একটু খেয়াল করে বসেন, জটিল জটিল কথা আছে, আমি সহজ করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দেয়। জুড়ে কর, আরো জুড়ে। এবার তারা যখন টিটকারি মারে, নবীজি তো নবীর কাম চালাই যেতে আছে, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? আবার কাফেরারা আবার মিটিংও বইছে। মিটিংও বইয়া কয়, ও তোমরা যে বুদ্ধি দিলা টিটকারি মারন, মস্কারা করন, কাটা বিছাইরা হন, এটা তো ফেল মারছি আমরা। এবার তো দাওয়াতও দিয়া যাইতে আছে, মুসলমানও তো বাড়তে আছে, অহন কি করো? তো সবাই মিল্লা কয়, আসলে এবারে টিটকারি মেয়েরা মস্কারা দিয়ে হইতো না, চলো আমরা আফস রফা কইরা লাই, এবার ওর লোক একটা মিল মিশে যাই কি। তো সবাই মিল্লা সিদ্ধান্ত হয়েছে নবীজির বাড়িতে যাও। তো সবাই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা আরো কাফের টাফের লইয়া নবীজির বাড়ি গিয়া দাঁড়াইছে। তখন নবীর বাড়ি হইল আম্মাজান খাদিজার ঘর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তিনি ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ওই কাফের সর্দারেরা নবীর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন, মুহাম্মদ, মুহাম্মদ, ও মুহাম্মদ বাড়িতে আসো নাকি? আল্লাহর নবী লাফ দিয়া ঘরের বাইরে আসলেন। ডাক দিয়া কয়, কি সৌভাগ্য আমার, মক্কার সব সর্দার আমার বাড়িতে, আমার চাচারা, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনাদেরকে আমার ঘরে স্বাগতম। হ্যাঁ খাদিজা দেখো কে আসছে, সব মুরব্বীরা চলে আসছে। তিনি পাটি বিছাই দিলেন, দস্তরখান দিলেন। ডাক দেয়া কয়, চাচারা কোনো দরকার লাগলে আমি আপনাদের সন্তানের মতো, আমারে খবর দিলেই তো যাইতাম। আপনারা কেন আসছেন, এই পরিশ্রম করে কেন আসছেন? আবু জেহেল, আবু লাহাব ডাক দেয়া কয়, বাবা তোমার কাছে আমাদের প্রয়োজন, এই জন্য আসছি, খবর দেই নাই। আল্লাহ নবী দস্তরখান দিলেন, খুরমা খাজুর দিলেন, আনার দিলেন, কিসমিস দিলেন, রুটি গোশত দিলেন খাবারের জন্যে। নবী ভিতর বাড়ি থেকে খাবার দেয়, আর এই মানুষগুলো মজা করে খায়। একজন আরেকজনের কানে কানে কয়, মানুষটা তো বালা, এক আল্লাহর কথা কইয়া না ফেস লাগাইছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? একটা মরহুম মাহফিলও পড়ে গেলাম গাদি। মানুষের নাউজুবিল্লাহ করলে সামিয়ানা বাড়ি এসারিত করে সিরানোর কথা না। আপনি কি করতেন, ঠেলতে আসেন, এটা কি ঠেললেই ফেল দিতেন পারবেন আপনি? মরহুমের মতো সব বইয়া দিচ্ছে, একটা আওয়াজ নাই। নাউজুবিল্লাহর মতো জাগাত নাউজুবিল্লাহ কম লাগতো না। মাহফিল দাঁড়ে বারে এবারে ধুম ধরাই লিখছেন আপনারা সকলে বিল্লা। তারা মনে মনে কয়, কানে কানে কয়, নবী যখন ভিতর বাইর গেছে কিতা জানি আনতো, একজন আরেকজনের কয়, ভাই মানুষ তো ভালো, কি মেহমানদারি করতে আছে রে, মানুষটা তো বালা, এক আল্লাহর কথা কইয়া না বড় ফেসটা লাগাইছে। নবী কি ফেস লাগাইছে? আমার কথা বলে ফেস লাগাইছে?
বাবা তুমি সুন্দর হয়ে বসো, বৈশের দিকে তাকাও। ছোট মানুষ এরকম করতেছো কেন? তুমি এরকম করতেছো কেন? ছোট মানুষ বইয়ে বইয়া মুরব্বীর মতো বাপ ধরে বইয়া রইছ। ফলাফেন বেড়া তোর দাড়ি মুছুরছে না, তুই একবার আসন ধরে বস, সব তোর সামনে মুরব্বী না। শুধু এদিকে তাই আছে তা তুমি টার্গেটও ফিরে গেছো গা তুমি। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এবার নবীজির যখন খাবার কথা মনে আসেনিও, নবীজি সবাই খানা দিছে, আবার সবাই মিল্লা খাওয়া দাওয়া শেষ হইছে। তো নবীজি কয় চাচা আমি ফলাবেন মানুষ, আমার আপনার ফুতের মতো বাতিজার মতো, আপনারা আমার খবর দিলে আমি যাই, আপনারা আসছেন কথা কি কও? কথা তো বেশি কিচ্ছু না, তুমি যা এক আল্লাহর কথা কও আর আমরা 360 দেবদেবীর কথা কই। এখন কেমনে কি করো এটার ব্যাপারে একটা মিলমিশের দরকার, এটার জন্য আসছিলাম। কত কি চিন্তা করছে? চিন্তা করছি আমরা তোমারে 3টা জিনিস দেব। কয়টা? কথা বল, কয়টা? আমরা তোমাকে 3টা জিনিস দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা? কথা বলো, কয়টা? 3টা জিনিস। তো সাহাবারা কয় নবীজি কই একটা কথা বলেন, আপনি 3টা জিনিস দিবেন, কও আমরা কথা শেষ করি তারপরে তুমি কথা কইও। নবীজি বললেন ঠিক আছে, বলেন কি 3টা জিনিস দিবেন? 1 নাম্বার, তোমাকে আমরা সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, মাইয়া যতজন আছে সব আইনা কাবাগরের সামনে দাঁড় করাই দেব। তোমার যতজন মন চায় তুমি বিয়ে করবা, মুহরানা লাগবে না, তারপরে মেকআপ বক্স লাগবে না, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, তারপরে বেবাইরা কাপড়, শাশুড়ির লেগিয়া, শ্বশুরের লেগিয়া লুঙ্গি, শালাশালির লেগিয়া 3 পিস আর গিয়া হাফ প্যান্ট, কোনো কিচ্ছু লাগতো না। খালি তুমি কবুল কইবা আর বিয়া করবা, কবুল কইবা আর বিয়া করবা, সব অ্যারেঞ্জ করা আমরা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কথা না কয়টা? গেল কয়টা? হইল কয়টা? আচ্ছা বুঝছি। 1 নাম্বার আপনারা কথা শেষ করেন, তারপরে আমি রায় দেন। 2 নম্বরে কি? মক্কার কাফেররা কয় 2 নম্বরে যত টাকা চাও, যত টাকা চাও তোমাকে আমরা তত টাকা দেব, কাবার কেনারে সব টাকাই না জমা করে রেখে দেব, যতক্ষণ মন চায় তুমি টাকা নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার জন্য নাউজুবিল্লাহ কইছেন, মনে হয় যেন আপনার টেহাটুয়া খান না। এই যে গত নির্বাচন গেছে, কি কারবারটা যে আপনারা গড়াইছেন এই খবর তো আমার কাছে আছে। ভোটের আগে আমরা তারা টেহা খাইছে নাকি খায় নাই? একবারাতে খাইয়া একবারে বুট দিছে, তাহলে তো মন্ডারে বুঝ দিতাম। টেহা খায় 3 বেড়াতে, বুট দিছে 1 বেড়ারে, ঠিক কিনা কম? আবার বুদ্ধি দেয় খাইতে থাক, যে দে তার তে খা, কখনো বুট দিবি এটা তো তোর ব্যাপার, এটা কোনো কেউ দেখতো না, সকলতে খাইয়ালো। আব্বা আপনার দাম কি? বাংলাদেশও এই নীলকুঠি বাজারও অথবা বৈরব অথবা রায়পুরা যদি বড় একটা গরু জব হয়, গরুর মাথাটা বেচা হয় 10,000 টাকা, 12,000 টাকা। আর আমার দেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, 1,000 টাকা। আমরা কত নাদান মানুষ। আপনি ভোট যারে মন চায় তারে দিবেন, আপনি কেন টাকা খাইবেন? আপনারে 50টা টাকা দিলে আপনার আড়াইতে আড়াইতে ভৈরব নেওয়া যায়, একটা আকিস বিড়ি ধরাই দিলে ভৈরবতে আড়াইয়া এখনো ফাটান যায়। আমরা কি মানুষ রয়েছি? আমরা কি মানুষ আছি? সব বিক্রি করে দিয়েছি। ইমান আমল আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নাই। আহারে মুসলমান, আহারে মুসলমান, কেমনে কিয়ামতের ময়দানে মুখ দেখাইবেন? কোরআনুল কারীমের 30 পারায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা
সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। এই ছেলে, এই দুজন বসো, এদিকে আসো, এই বসো। তোমার তেদি উঠবে তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, এটা উঠুন না মাহফিল, এটা উঠে উঠে বোয়াতে মাসে উঠতে লাইতেছে তে উঠে। সবাই বসেন, নড়াচড়া করবেন না, উঠাউটির কোনো চিন্তাও করবেন না, খুব সাবধান। কেন উঠবেন মাহফিল থেকে? কয় ঘন্টা ওয়াজ করছি আমি যে আপনি উঠে যাবেন। মন দিয়ে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, না শুনলে আপনি বুঝবেন কেমনে, না বুঝলে আপনি মানবেন কেমনে? পর্দাগুলো একটু খুলে দেন। মানুষ গরমে একবার হাঁসফাঁস হয়ে গেছে। যেমনে পর্দা লাগাইছেন, বেডিতে পর্দা করে না, বেড়াইতে কাছে এনে পর্দা লাগাই দিয়ে বইয়া গেছে। তাড়াতাড়ি খোলো, দু একজন যুবক তাড়াতাড়ি পট করে খুলে দাও। হ্যাঁ, তুমি কো যাও, ছেলে বসো, পর্দা খুলতো যা। ঠিক আছে, ঠিক আছে। আপনারা কি 5 মিনিট বিরতিতে যাব কেমনে পর্দা খুলে চাইবেন? নমুনা দৈরও মেধে আছে, তো সব চাই রয়েছে কিভাবে পর্দা খুলিতে হয়। হেরার পর্দা হেরা খুলে আমরা এদিকে সাহেব গীতা আনিন কর। আমাদের দেশে এই খাসিয়ত অভ্যাস আছে নাকি নাই? কত একটা মনে পড়ছে দেখি কইলি তা 2001 সালে। কয় সালে? সবাই কথা কইলেন একটু আল্লাহর রাস্তায়। আমি বলছি ভাই একটু সহযোগিতা করো না আমারে। 2001 সালে এই সংসদ নির্বাচন হয়েছিল 1 অক্টোবর। তখন আমার এত পরিচিতি ছিল না। আমার ওয়াজ আশেপাশের গ্রামে কোনার 4টা গিয়া মাহফিল করিয়া, কোনার 4টা গিয়া বাইক উঠতে থাকতাম। মাহফিলের মাইক বাজলে গিয়া কইতাম ও আমার দিয়ে ওয়াজ করাইবেননি। তো তারা মনে ধরলে কুদুর টাইম দিত না, হইলে না এইরকম ওয়াজ আর কি। তো আমি একদিন ওয়াজ করে এসে বাড়িতে শুয়ে রয়েছি। এমন সময় আমার ভাই আইসা বলতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন। আমি কি সমস্যা কি? কয় মুরাদনগরতে ওয়াজ আইয়া পড়ছে। আমি গিয়ে ওয়াজ বিচারি আর মুরাদনগর তো ওয়াজ আইয়া পড়ছে, আমার কি হুশ আছে? লাভ দিয়ে উঠতে গেলাম, গিয়া সেরে গেলাম বাড়ি গো। কয় যে হুজুর মুরাদনগর, এটা হলো আমাদের উপজেলার সাথে আরেকটা উপজেলা। তাই বললাম যে মুরাদনগর আপনার বাড়ি, এখন যে বর্তমান ধর্মমন্ত্রী এই কায়কুবাদ সাহেব, ওইটা হইল মুরাদনগর। তো ওই মুরাদনগর আমি যখন কইলাম যে আপনার বাড়ি মুরাদনগর, কই জি হুজুর। তো আমি বললাম যে এই দাওয়াত দিতে আনাইছেন, আমার ওয়াজ শুনছেন কখনো? হুজুর আমরা এলাকার এক বেড়ায় আপনার এগুল বিয়া করছে, আপনার ওয়াজ শুনে গেছে। হেতে গিয়া কইছে এই হুজুর আইনা দিবা, কান্নার খেত চালায় হুজুর লাগবো এই ডে। তো এবার আইসা কই হুজুর আপনি ইনশাল্লাহ দাওয়াতরা রাখবেন। আমি ইনশাল্লাহ দাওয়াত রাখাম। তেমনি আমি জিজ্ঞেসি আর কি, ভাই এই যে নির্বাচন হইল যে 1 তারিখ, নির্বাচন কেমন হয়েছে? সুন্দর হয়েছে নি? আরে বাপুরে, যে নির্বাচন হয়েছে হুজুর আপনি যদি শুনেন পুরা ঘটনা আপনি আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি আছে না এখনো, আপনি যে বেঁচেছেন এটা তো আমরা বাড়ি। তো আমি মুরাদনগর বাড়ি, এই কথা কয়। আমি কেতা আফসুসটার কথা কই আর কি। আমি কই কি আফসুস? কয় নির্বাচনের 5-6 দিন আগে এক বেড়ায় আমরা বাইতাইছে, আইয়া সেটা ঘুমেরতে ডাক দেয়া করলা উড়েনো। তো আমি ফাল দিয়ে উঠছি, পরে আমার 1500 টাকা দিছে। আমি কই কি তো আমি কি কিছু বেচছি আপনার কাছে? কয় না। তো আমার কাছে কিছু ফাও? কয় না। তো কিছু কিনবা? কয় না। তো টেহা দাও গেরে। আরে ভাই সাহেব আপনি দিয়ে কোনো খবর রাখেন না, আপনার ঘরে 3 বুট না, আমরা মুরাদনগর প্রতি বুটের দাম 500 টাকা উঠছে, 3 5 15। সেই টেহারা দিতাম আইসি। তা আমি বললাম হুজুর দাওয়াত দিতে নেছেন মাহফিলের লেগিয়া, বুট বেচা টেহা খান? বুট বেচছেন? টেহা খাইছেন? কই জি না হুজুর, টেহা খান। আমি এই মানুষ। আমি ওই তো কিতা কইছে? তখন আমি কইছি হোক নির্বাচনের বাহির হইছে হন 1 সপ্তাহ, আগের রাইতে বুটের দাম কত উঠে না চাইয়া টেহা রাখতাম পারতাম। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা তো মানুষ, আমরা না আশরাফুল মাখলুকাত। আল্লাহ এবারে গরু বানাইলো না, ছাগল বানাইলো না,
মশা বানাইলো না, মাছি বানাইলো না। আল্লাহ আমাদের ব্যাপারে কইয়ে দিছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন। আমরা তো সেই আবু বকর, সেই উমর, সেই উসমান, সেই আলী, আমরা তাদের বংশধর, ঠিক কিনা কও? অথচ আল্লাহ উল্টা কথাও কইছে। কই আলিতাম কথাটা? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, পূর্ব হরিপুরের মানুষ, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কত মর্যাদা আল্লাহ আমরারে দিল, কুত্তা বানাইলো না আমারে। আমি মুশতাক ফয়জু যদি কুকুর হইতাম, আমি কার কাছে কি বলতে পারতাম? আল্লাহ যদি আমারে কুকুর বানাইতো, আল্লাহ ইচ্ছা করলে পারতো কিনা? একটু জবাব দিয়ে, পারতো কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আমারও যদি আল্লাহ কুকুর বানাইতো, আমি খিদার জ্বালা নিয়া এই ঘরের দরজার যাইতাম, সেই ঘরের দরজার দিয়া বইতাম। আমি খেয়াল করতাম ঘর মানুষ আসেনি, গিয়া সেটা ভাতের ডগো মুখ দিয়া লাইতাম। আমি হোটেলের সামনে গিয়া দাঁড়াইতাম, ফলাফাইনে লাঠি লই আমারে দৌড়াইতো। আমি বেহাইয়ার মতো ঘুরে ঘুরে যাইতাম খিদার জ্বালায়, ফলাফাইনে বুদ্ধি করে দুষ্টামি কইরা গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত, আমার গাটা ঝলসে যেত। আমি চিৎকার করে কান্তাম কুকুরের মতো, ঘেউ ঘেউ করে, আমার বলার কিচ্ছু ছিল না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে আমার কুকুর বানাইলো, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আচ্ছা, আল্লাহ যদি আমারে গরু বানাইতো, এই যে কোরবানির ঈদ সামনে আইতে আছে, রাত খাওয়াইল, গরুর ইঞ্জেকশন দিল, মোটা তাজা করণের লেগিয়া ভুসি খাওয়াইল, আমার নিয়ে কোনো একটা বাজারও জব করলো, এই উড়াইল, বাজার তেমাই সে কিনা নিল, তারপরে ঈদের দিন আমার জব কইরা সবাই মিল্লা মজা কইরা খাইল। আপনি একটু চিন্তা করছেন? আপনি চিন্তা করেন নাই আল্লাহ আপনারে গরু বানান নাই? হুজুর হুজুর হুজুর, হ্যাঁ না, যেহেতু উঠতে গেছেন, হ্যাঁ আইয়েন, একটা আইয়েন, কষ্ট করে আইয়েন। হ্যাঁ, আপনি এটা একটা কাম করছিলেন, মানুষজন আইতে আছে, তোমরা যারা বাবা রাস্তার দাঁড়াই রইছ, আসো ভিতরে, আসো আসো, সবাই আসো, আমি ডাক দিছি, আসো আসো বাবা, আসো আসো। এই ছোট বাচ্চাটারে পাঠাই দেন লাল গেঞ্জি, আসো আসো, সুন্দর করে আইসা বসো। হ্যাঁ, শরম কি? আইতে কত দেরি হয়েছে আর কি, তো শরম কি? যাইতেন চিন্তা করতে আছে যে দেরিতে যাইলাম, ডুবন যাইব নি? না, ডুবন যাইব, কোনো অসুবিধা নেই, আসো। আপনি কি আবার উঠবে চাই না? আমি এদিকে চাইলে এদিকে বছর বাড়ি চাই। মাশাআল্লাহ।